করছো কেন? আমার বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আছে। 10,000 টাকা নিবি আর সেই টাকা দিয়ে তুই কি করবি তারপর আমি প্রশ্ন করতে পারবো না। আচ্ছা আমাকে না বলিস, ওই সাগরকে বলিস। সাগর, সাগর। জি বাবা। এদিকে আয় তো বাবা। বাবা আমাকে কি কারণে ডেকেছেন? সজলের 10,000 টাকা লাগবে, দিয়ে দে তো বাবা। কি রে সজল, 10,000 টাকাটা তুই কি করবি? ভাইয়া তুমিও একটা কাজ আছে, ভাইয়া তাড়াতাড়ি দিয়ে দাও তো। দেখ ভাই, এখন বড় হয়েছিস, অনেক কিছু বুঝতে শিখেছিস। এভাবে টাকা খরচ না করে ব্যবসার দিকে মন দে, ভবিষ্যতের কথা চিন্তা কর। থ্যাংক ইউ ভাইয়া, আমি এখন আসি। সজল যে কবে মানুষ হবে তার একমাত্র আল্লাহই জানে। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বাবা, দেখবেন সজল একদিন ঠিকই ব্যবসার দিকে মন দেবে। বাবা আমি এখন যাই, আপনি ঠিক সময় ওষুধ খেয়ে নিন, আমি যাই। যা বাবা যা। আল্লাহ তোমার কাছে আমার একটি মাত্র ফরিয়াদ, আমার সাগরের যেন কোনো বিপদ না হয়, আর সজল যেন সাগরের মতো মানুষ হয়, মানুষ হয়। সজল এখন আসছে না কেন? আর কিছুক্ষণ অপেক্ষা করে চল সজলদের বাসায় যাই। চুপ কর, সজলদের বাসায় যাব? তোর মনে নেই সজলের বড় ভাই ওই বাসায় যেতে আমাদেরকে না করে দিয়েছে, আরো না করে দিয়েছে আমরা যেন সজলের সাথে না মিশি। আর তো সহ্য হইতেছে না, এখন কি যে করি? চল এক কাজ করি, ওই চা দোকানদারের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসি। চুপ কর, সেই দিন যে চাষটাল থেকে টাকা ধার নিছস সেই টাকা দিছস? ওই তো সজল আসতেছে। কিরে সজল, আসতে তো দেরি করলি কেন? আর বলিস না, সব নষ্টের মূল আমার ভাইয়া। আর আব্বা তো ভাইয়ার হাত ছাড়া একটি টাকাও আমাকে দেয় না। ভাইয়াকে যে আমি কিভাবে শেষ করি তাই ভাবছি। তোর ভাইয়াকে শেষ করবে মানে? তাহলে শুন, এদিকে আয়। বলিস কি? তাই বলে সাগর ভাইয়ের মতো একজন ভালো মানুষকে? চুপ শালা, যেভাবে বলছিস সেভাবে কাজ করবি। যত টাকা লাগে আমি দেবো, তারপর তোরা আর আমি 50-50। চল যাই। চল যাই, চল। মনে কইছে এবার লাস্টে চল নদীতে ফালাই দিয়ে আসি।
ধারে মনে হয় একজন মানুষ পড়ে রয়েছে। তাই তো মানুষটা তো এখনো মরে নাই, ভাইস আছে। মা সোনিয়া, সোনিয়া কি গো বাবা? এইদিকে একটু আয় তো মা। কি হয়েছে বাবা? দেখ একটা মানুষ এখানে পড়ে রয়েছে, এখনো মরে নাই। দেখ তাই তো বাবা, মানুষটা এখনো মরে নাই, বাইচে আছে। ধরো আমাকে বাড়িতে নিয়ে যাই। কিন্তু একটা জুয়ান বললাম গো বাড়িতে। বাবা, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো, আগে মানুষটার জীবন বাঁচো, তারপরে দেখা যাবে কি হয়। কিন্তু আমরা দুইজনে তো এই পোলাটা নিবার পারুম না। বাবা, ওই যে আব্দুল চাচা যাইতেছে। ও আব্দুল চাচা, কি রে সোনিয়া? এদিকে একটু আহেন তো। কি হইছে সোনিয়া? আমার ডাকতে শুনলেন? এই দেখেন একটা মানুষ পড়ে রয়েছে, ধরেন মানুষটার আমাকে বাড়িতে নিয়ে যাই। ধরো ধরো। বাবা, তুমি কবিরাজ চাচার এটাকে নিয়ে আসো। ঠিক আছে, তোরা এখানে থাক, আমি কবিরাজ ভাইকে নিয়ে আসি। আচ্ছা কাকা, তুমি এখানে বসো, আমি তেল গরম করে নিয়ে আসি। আচ্ছা যাও। আরে পোলাটা তো চিনার পাইতেছি না, কি কারণে যে এই অবস্থা? দেখো কবিরাজ, দেখো ভালো করে দেখো। প্রচন্ড আঘাত তো বেউস হয়ে গেছে। একটা মাস করলে ব্যথা কিনে যাবো, ব্যথা কিনে গেলে হুস ফিরে আসবো, হুস ফিরে আইলে বুড়িগুলো খাওয়াই দেবো, বুড়িগুলো খাওয়া দিলে বাড়াই দেবো। আমি আর যাই। তা তোমার কত দিন লাগবো? তুমি লোকটারে না চিনে যখন আশ্রয় দিছ, আমি আর টাকা নিব না। জীবনে তো মেলা টাকা কামাইছি, আজ নয় নাই নিলাম। আমি এখন যাই, পরে এসে পরে দেখে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও। শুনলাম রহমান চাচার বাড়িতে নাকি একটা লোক আইছে, তা লোকটা কারা তোমরা জানো কিছু? না, জানি না। শুনলাম রহমান চাচা নদীর ঘাটে বেড়াইতে গেছিল, যাইয়া দেখে যে একটা লোক পড়ে রয়েছে, তাই রহমান চাচা ওষুধ পাইতে খাওয়াইয়া লোকটারে সুস্থ করতেছে। হ্যাঁ আমিও তো তাই শুনলাম। লও যাই, রহমান চাচার বাড়ি যাই, লোকটারে নিজে চোখে দেখাই। হ্যাঁ লও যাই, দেখি লোকটার বাড়ি কিনু কোনো কিছু জানবার পারি নাকি। যাই। হ্যাঁ চলো যাই। আমি কোথায়? আপনারা কারা? আমি মানে আমি
হ বাবা ক বাবা ক তুমি কেডা তোমার নাম কি তোমার বাড়ি কোন গ্রামে তোমার পরিচয় কি আমি মানে আমার পরিচয় আমার তো কিছুই মনে পড়ছে না আমি তো কিছুই মনে করতে পারছি না চাচা আপনি বলেন আমি কে কে রহমত ভাই আপনার রুগীর হুঁশ ফিরাইছে? হুশ ফিরাইছে কিন্তু কিন্তু কি ও কোনো কিছু মনে করতে পারতেছে না যা ভাবছিলাম তাই প্রচন্ড আঘাতে পড়া স্মৃতি হারিয়ে ফেলছে। এই পোলাটা নিয়ে আমি এখন কি করবো কত কইরাত ভাই আমার একটা বুদ্ধি দাও কি আর করবা আশ্রয় যখন দিছ তখন আর কি করবা দেখো যতদিন সৃষ্টি শক্তি ফিরে না আসে ততদিন তোমার বাড়িতে রেখে দাও উপকার ধান করছো এইটুকু তোমার করা লাগবে আমি এখন যাই। আচ্ছা যাও চাচা আপনার বাড়িতে নাকি নতুন ম্যাচ বানাইছে ও বাবা তার লোকটার বাড়ি কই? লোকটা কোনো চোর ডাকাত না তো? না বাবা ও যে কোনো চোর ডাকাত না তা দেখেই বোঝা যায় তবে 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 কি চাচা ও কোনো কিছু মনে করবার পারতেছে না কবিরাজ কইলো প্রচন্ড আঘাত পাই ওর স্মৃতি শক্তি হারাই ফেলাইছে লোকটারে তো দেখে মনে হয় খুব ভালো ঘরের পোলা, কি কারণে যে এই অবস্থা হইলো কেরা কব? চাচা তা এখন কি করবার চাইতাছুন? চিন্তা করছেন কি কিছু? তাই তো ভাবতাছি বাবা এখান থেকে কি করবো আর ভাইবা কি করবে কয়েকদিন দেখেন কি হয়। চাচা আমরা তাহলে এখন যাই। ঠিক আছে বাবা তোমরা যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তুমি ওই পোলাটা সুস্থ করে দাও আল্লাহ ও জানি ওর বাবা মার কাছে ফিরে যাওয়ার পারে বাবা এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো, মানুষটার আগে সুস্থ হবার দাও, তারপরে যেদিক মন চাই এদিক যাবো। বাবা তোমরা বহ, আমি তোমাগর লাগিন খাওয়ান লই আহি। আমার সাগর তুই কোথায় গেলি? ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। হ্যাঁ টেবিলে খাবার দিচ্ছি খায় না এইভাবে আর কয়দিন রাখা তুই চলে যা, তুই চলে যা। আমার সাগর কয়দিন ধরে নিত, সাগর ফিরে না আসা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। খাও বাবা খাও, জানি না তুমি কোন পরিবেশে মানুষ হইছ, আমি গরিব মানুষ বাবা, আমার বাড়ি খাওন কি তুমি খাবার পারবা? জি চাচা খেতে পারছি তো, এই খাবার আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে এমন খাবার জীবনে আর কখনো খাইনি। আপনি সত্যি কইতেছেন এই খাবার আপনার ভালো লাগতেছে? হ্যাঁ সত্যি বলছি। আরে খাবার নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলে নাকি? তুমি মানে এই আপনি রান্না করেছেন, এই খাবার ভালো না হয়ে কি পারে? আপনি খাবেন না? আপনারা খান, আমি পরে খাবো। আরেক চামচ ভাত দেই। না আর দেন না, অনেক ক্ষুধা লেগেছিল তাই অনেক ভাত খেলাম। মানুষটা খুব ভালো, কত সুন্দর করে কথা কয়। এমন একজন মানুষ যদি আল্লাহ আমার ভাগ্যে রাখতো তাইলে সারা জীবন সুখে থাকবার পারলাম না। পাকা ডালিম রাসে ভরা, ইস
আপনি কি ভাবছেন? মারে তুই এক মুখ খাইনি। ঠিক আছে বাবা, তোমরা খাও, আমি ঘরে যাই খাবো নি। হয় কালো হন ভালো করে প্রস্তাব দেওয়া যখন সোনিয়ারে পাই নাই তাই আর এইভাবে প্রস্তাব দিব না। তা কি করবার চাস কত শুনি? আজ রাইতে জোর করে সোনিয়ারে তুইলা নিয়ামু, তারপরে দেখবো ওর টাইমা কই থাকে। কি কষ্ট এসব? সোনিয়ার মতো ভালো মাইয়ার গায়ে কলঙ্কের দাগ লাগাবি? তুই না সোনিয়ারে ভালোবাসস? আরে আমি সোনিয়ারে ভালোবাসি দেব, সোনিয়া তো আমারে ভালোবাসে না। আর আমি এও জানি আমার মতো আপনি সাগরে সোনিয়া কোনোদিন ভালোবাসবো না, তাই আমি এই বুদ্ধি করছি। কিন্তু যদি ধরা মেরে যায় তখন কি উপায় হবো? আরে ধরা পড়বো মানে ওর বাপ তো বুড়ি হয়ে গেছে গা, বেশি বেড়া বেড়া করলে মাথা মধ্যে বাইর দামাইরা ফেলাম না। সোনিয়াকে বাইট বলে কোন পড়লো আইছে, হে যদি বাধা দেয় তখন কি উপায় হবো? আরে ওই হালার বসিতি নষ্ট, ও আবার বাধা দেবো কিরে? চল যাওয়ার আগে ভালো করে মালটা খাইয়া নই। তোরা যা, এই কামে আমি নাই। আর তুই এই কামে যা মাথা না ভাই। আমার ছাড়, ছাড় কইতেছে শয়তান, ছাড়। বাবা, বাবা, ওই নিশাদ শয়তান আমার তুলে লয়ে গেল। ওই আমার নয় কইলি আবার ছাড় ছাড় কইতাছি ছাড়। ওই বুইরা এখান থেকে চলে যা কইতাছি। এই আমার নয় ছাড়তে কইতাছি, নলে তোর কাউরে ছাড়বো আমি। ছাড়বি না? ওই কালু মার বুইরার মাথা ধরি। হায় 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 হায়, এত রাইতে মাইয়া মানুষ নিয়ে টানাটানি, সাসার মাথায় বাড়ি। সোনিয়া, এর মানে কি? এরা কারা? আর আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওই নেশাখোর শয়তান আমার প্রেমের প্রস্তাব দিছিল, আমি রাজি হই নাই দেখা আমার তুইলা লয়ে যাইতেছে। আপনি আমারে বাঁচান। ও, তার মানে তোরা নেশাখোর। শোন তাহলে, আজকাল মেয়ের বাবারা একজন চোরের কাছেও মেয়ে বিয়ে দেয়, কিন্তু একটা নেশাখোরের কাছে না। তার কারণ একটা চোর ভালো ভালো খাবার পেলে, তার পেট ভরা থাকলে সে আর কখনো চুরি করে না। কিন্তু একটা নেশাখোর যত বেশি টাকা পাবে তত দামি দামি নেশা খাবে। আরে নেশাখোররা তো কুকুরের চেয়েও খারাপ। এখনো সময় আছে, এইখান থেকে সরে যা। ওই শালা পরদেশির বাচ্চা, এখান থেকে সইরা যা কইতাছি। আরে আমি সরে যাবো মানে? এইসব কি বলছিস তুই? এই চাচা সারাদিন কষ্ট করে চাউল ডাউল নিয়ে আসে, আর সেইগুলা সোনিয়া নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াইছে। আর সেই সোনিয়াকে বিপদের মুখে ফেলে আমি সরে যাব? আমি তা পারবো না। তার চাইতে তুই এইখান থেকে সরে যা। আরে সরে যা বলছি। সইরা মানে আরে ওই কালু ওই বাচ্চু ছাইরা দে মানে। এখান থেকে। ওই কালু ওই বাচ্চু ছাইরা দে মানে কইতাছি। তুমি না থাকলে বাবা আমার সোনিয়ার যে কি সর্বনাশ হইতো তা একমাত্র আল্লাহই ভালো জানেন। বাবা, এই বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহই তোমারে আমাকে বাড়িতে পাঠাই দিছে। চাচা, সবে আল্লাহ করে, মানুষ উছিলা মাত্র। চাচা, আপনি সোনিয়াকে নিয়ে ঘরে যান। আমার দয়াল মোর্শেদের দয়ায় যতদিন আমি আপনাদের বাড়িতে আছি ততদিন আপনাদের কোনো ক্ষতি হতে আমি দেবো না। চাচা, আপনি সোনিয়াকে নিয়ে ঘরে চলে যান। আয় মা সোনিয়া। কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে কি ভাবতেছেন? আমি মানে না না, আমি তো কিছুই মনে করতে পারছি না। আপনি আমাকে বলে দেন আমি কি ভাবছি। মানুষটা স্মৃতিশক্তি ফিরাইলে যদি এখান থেকে চলে যায় তাইলে তো। না না, আপনি কিছু ভাবতেছেন না,
আমি একটা কিছু ভাবতাছি। একটা কিছু ভাবতেছেন মানে? আপনি কি ভাবছেন? না, এখন কমু না, সময় আসুন পরে কমু। তা আপনার এখানে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, খুব ভালো। দেখেন তো আমারে কেমন লাগতেছে। আপনাকেও খুব সুন্দর লাগছে। আপনি কি সারা জীবন আঙ্গবাড়ি থাকবার পারবেন? কেন পারবো না? এখানে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। এই যে আমি আপনাদের বাড়িতে খাচ্ছি, থাকছি, ঘুমাচ্ছি, এর চেয়ে সুখের জায়গা আর কোথায় পাবো? আপনি আসলেই খুব ভালো। কি বললেন? আজ থাক, পরে একদিন সবকিছু কমু। আমি এখন যাই। শুনে আমাকে এসব কি বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি যাই। সোনিয়াকে কথাটা আরেকবার জিজ্ঞেস করি। সোনিয়া, সোনিয়া, বাজার ব্যাগটা নিয়ে আয় তোমা। এলো বাবা ব্যাগ। পর দেশি বাবা দেখুন, তার তো দেখতাছি না। দুপুরে খাওয়ার পরে যে কই গেছে। আহো বাবা আহো। তা এখানে থাকতে তো তোমার কোনো অসুবিধা হইতেছে না? না চাচা, এখানে থাকতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তা দেখাতে আপনি কোথায় যাচ্ছেন? বাজারে যাইতেছি বাবা। চাচা, বাজার ব্যাগটা আমার হাতে দিন। বাজার ব্যাগ তোমার হাতে দিব কেন? এই বাড়িতে আমার মতো একজন ছেলে থাকতে আপনি যেমন বাজারে, তা তো হতে পারে না। চাচা, ব্যাগটা আমার হাতে দিন। এই না বল। এবারে আপনি বলেন বাজার থেকে কি কি আনতে হবে? মাছ তরকারি আনলেও। আচ্ছা ঠিক আছে। এই লো বাবা টাকা। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা আসলেই খুব সহজ সরল। জানি না কোন বাড়ির পোলা, আর কি কারণে বা ওর এই অবস্থা, আর কতদিনই বা আমার বাড়ি থাকবে। আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ তুমি ভালো জানো। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো বাবা। চলো ঘরে চলো। চল মা, চল ঘরে চল। চাচা, ও চাচা, বাড়িতে আছেন চাচা? আমরা চাচা বাইরে চাচা কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবারা, তোমরা আমার বাড়িতে কি মনে করিয়া? আপনার সাথে আঙ্গ কিছু কথা আছে চাচা। আচ্ছা, কি কথা ক, আমি শুনতাছি। চাচা, আপনি তো জানেন সোনিয়াকে বাড়িতে নাকি কোন পোলা থাকে। হ, আমি জানি, দেহি নাই, সবাই কইলো তাই জানি। তা কি হয়েছে? লোকটার ওই বাড়ির থেকে সরা লাগতো। কে লোকটা আবার কি করলো? ওই লোকটার মতি গতি বেশি ভালো দেখতাছি না, সোনিয়ার সাথে মনে হয়। থাক, বুঝবার পারছি, আর কোন লাগবো না। তার মানে সোনিয়া পোলাটার সাথে ভালোবাসাবাসি করতেছে, এই তো। ও চাচা, চাচা, আমি সোনিয়ারে ভালোবাসি। চাচা, আপনি একটা বুদ্ধি বের করেন যাতে পোলাটা বাড়ির থেকে সরে যায়। শোন, অগত দুইজনের ভালোবাসা আর একটু গভীর হবার দে। চাচা, আপনি সব কি কইতাছেন? আপনার কথা তো আমি কিছু বুঝবার পারতাছি না। আমার কথা বুঝো নাই? না চাচা, বুঝি নাই। তাইলে শোনো, আমি যত দোষ শুনছি পোলারা নাকি খুব ভালা, তাই বিনা দোষে একটা পোলারে গ্রাম থেকে খেদান যাবে না। অগর ভালোবাসাটা একটু গভীর হইলে হাতে নাতে দইরা এই গ্রাম থেকে খেদাই দেব। এইবার বুঝবার পারছ? ও চাচা, বুঝবার পারছি। তাইলে পেশাল না পাইরা চুপচাপ চইলা যাও। চাচা, তাহলে আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও তো সোনিয়ারে ভালোবাসি, কিন্তু আমার বয়সটা একটু বেশি। বিয়ার প্রস্তাব দিলে ওর বাপে রাজি হইব না, তো ঘরে দিয়ে একটা টক্কর বাজাইয়া সোনিয়ারে আমার কইরা নিবই।
বাঁশি বাজানি বন্ধ করলেন কে? আর একটু বাজান। আমার বাসের সুর আপনার ভালো লাগে? শুধু বাঁশি শুন না, আপনারও আমার খুব ভাল লাগে। তার মানে? মানে হলো খুব সোজা। আপনার আমার ভালো লাগে, আমি আপনার ভালোবাসি। আরেকটা কথা, কি কথা? আজকে থেকে আপনি আমার আপনি করে করবেন না, তুমি। তুমি এসব কি বলছো? যার নাম ঠিকানা জানা নাই, ঘর বাড়ি নাই, এমন একটা ছেলেকে তুমি ভালোবাসো? আপনার কোনো নাম ঠিকানা দরকার নাই, ঘর বাড়ির দরকার নাই। আজ থেকে এটাই আপনার ঘর, এটাই আপনার বাড়ি। আপনি শুধু আমারে কথা দেন, সারা জীবন আপনি আমার হয়েই থাকবেন। কিন্তু চাচা যদি আমাদের ভালোবাসা মেনে না নেয় তখন কি হবে? বাবারে বোঝানোর দায়িত্ব আমার। আপনি শুধু আমার হাত ধরে কথা দেন, সারা জীবন আপনি আমার হয়ে থাকবেন। এই তোমার হাত ধরে কথা দিলাম, সুখে দুঃখে সারা জীবন আমি তোমার পাশে থাকবো। সত্যি 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 দিন সত্যি। হে হে ভালোবাসি তোমায় আমি, সাক্ষী দেবে চন্দ্র তারা। ভালোবাসি তোমায় আমি, সাক্ষী দেবে চন্দ্র তারা। এই পৃথিবী সাক্ষী দেবে, বাঁচব না তো তোমায় ছাড়া। ভালোবাসি তোমাকে, এ কথা কেন বোঝো না? জীবনে মরণে সাথী তুমি আমার একজনা। নীল নয়নায় আমার, নীল নয়নায়, নীল নয়নায় আমার, নীল নয়নায়। জীবন বাঁচে না তোমায় ছাড়া, জীবন বাঁচে না তোমায় ছাড়া। তোমরা না এলে ফুল ফোটে না, তোমরা না এলে ফুল ফোটে না। আমি ভ্রমর তুমি ফুল, এ কথা কেন বোঝো না? তুমি আমি দুজন মিলে করবো প্রেমের লেনাদেনা। নীল নয়নায় আমার, নীল নয়নায়, নীল নয়নায় আমার, নীল নয়নায়। ও জীবন বাঁচে না তোমায় ছাড়া, জীবন বাঁচে না তোমায় ছাড়া।
কথা কেন বোঝো না? তুমি আমি দুজন মিলে গর্ব প্রেমের মোহনা। নীল নয়নায় আমার নীল নয়নায়, নীল নয়নায় আমার নীল নয়না। ও জীবন বাঁচে না তোমায় ছাড়া, জীবন বাঁচে না তোমায় ছাড়া। ভালোবাসি তোমায় আমি, সাক্ষী দিবে চন্দ্র তারা। এই পৃথিবী সাক্ষী দিবে বাঁচব না তো তোমায় ছাড়া। ভালোবাসি তোমায় আমি, সাক্ষী দিবে চন্দ্র তারা। এই পৃথিবী সাক্ষী দিবে বাঁচব না তো তোমায় ছাড়া। ভালোবাসি তোমাকে, এ কথা কেন বোঝো না? ও জীবনে মরণে সাথী তুমি আমার একজনা। নীল নয়নায় আমার নীল নয়নায়, নীল নয়নায় আমার নীল নয়নায়। জীবন বাঁচে না তোমায় ছাড়া, জীবন বাঁচে না তোমায় ছাড়া। নীল নয়নায় আমার নীল নয়নায়, নীল নয়নায় আমার নীল নয়নায়। নীল নয়নায় আমার নীল নয়নায়, নীল নয়নায় আমার নীল নয়নায়। সোনিয়া, মা সোনিয়া, এদিকে একটু আয় তো মা। বাবা এই বেলায় চলে এলা, তোমার কি হয়েছে? আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না মা, কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। মারে আমার একটু বিছান সইরা দে। বাবা তোমার শরীরে তো দেখতেছি মেলা জ্বর। বাবা আমার না শুয়ে পড়ো। মা আমি তো যাবার পারি না মা, আমার শক্ত করে ধরিস। চাচা, আপনার কি হয়েছে? শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। সোনিয়া, তুমি চাচার মাথায় পানি দাও, আমি কবিরাজ চাচাকে ডেকে নিয়ে আসি। তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে। মারে আমি বোধহয় আর বাঁচব না, আমার জানি কেমন কেমন লাগতেছে। পরদেশি বাবাজির একটু ডাক, ওর সাথে আমার কিছু কথা আছে। বাবা তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই হবো না। কবিরাজ চাচা তোমার ওষুধ দিলে তুমি ভালো হয়ে যাইবা। বাবা তোমার মাথায় একটু পানি ঢালি। আরে আমারে পানি দিস না, আমার জানি কেন শীত শীত লাগতেছে।
বাবা এইদিকে একটু আসো তো। ওষুধ দিয়ে আর কোনো লাভ হবে না, এই রোগী মনে হয় ফিরবে না। আমি এখন যাই বাবা। আহো বাবা, আহো একটু বহ। বাবা আমার আমার একটু কথা রাখবো বাবা। জি চাচা বলেন কি কথা? বাবা আমার আমার মনে হয় আমি বোধহয় আর বাঁচুম না। চাচা তুমি তুমি ছাড়া আমার দুনিয়ার দুনিয়ার আর কেউ রইল না বাবা। বাবা আমি আমার সোনিয়ারে তোমার হাতে তুলে দিবা চাই বাবা। তুমি সুখে দুঃখে আমার সোনিয়ার পাশে সারা জীবন থাকবা। আমারে আমারে তুমি কথা দাও। জি চাচা আমি আপনাকে কথা দিলাম, সুখে দুঃখে সারা জীবন আমি সোনিয়ার পাশে থাকবো। বাবা আমি আমি এখন অন্তিমত মরবার পাবো বাবা। চাচা লাই চাচা 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 কথা বলেন, কথা বলেন চাচা, কথা বলেন চাচা। সোনিয়া তুমি এখনো ঘুম আসনি? কেমনে ঘুমাবো? এই ঘরে আমি আর আমার বাবাই ঘুমাইছি। আজকে বাবা পাইছে নাই, বাবারে সারা যখন ঘুমায় না। কেমনে ঘুমাইবো? একজন ঘরের ভিতরে আরেকজন ঘরের বাইরে, দুইজন দুই জায়গায় থাকলে ঘুম আসে কেমনে? চাচা আপনি এসব কি বলছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। চুপ খালার পুত, ডুইবা ডুইবা পানি খাও আবার বলো আমি কিছুই বুঝি না। এই খারাই দেখতেছ কি? মার খালার পুতে, মার খালার পুতে, ইচ্ছা মতো মার খালার পুত। ছাড়ে নরে ছাড়ে, আপনারা পড়তেছে লোকেরা মারতেছেন কেন? ওই
কি দোষ করছে? কি দোষ করছো তুমি? তা কিছুই বুঝো না। একটা জোয়ান পোলা আর একটা জোয়ান মাইয়া রাইতের বেলায় না ঘুমাইয়া হাসুর হুসুর আলাপ করতাছ, তারপরেও কও আমি কিছুই বুঝি না। মার হলো ভিতরে, ইচ্ছা মতো মার। আবার ডুবে ডুবে পানি খাও। মারেন না, ওই কে দোষ করছে? কে লাগেন মারতেছেন? মারেন না ওরে। পরদেশিরা মারেন না। হাসতে ফেলাইতে করে। আর 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 ইচ্ছা মতো আর আর ঘরের ভিতরে ঢুকাইয়া তালা দে রাত, তালা দে রাত। ইচ্ছা মতো মারবে হালার ভিতরে, হালার ভিতরে ডুবে ডুবে পানি খাও। মারেন না ওরে। মারেন না। ওই হালার পুত্রে ইচ্ছা মতো মাইরে ওই খামের লগে বান্ধা রাখ, আর ওর ঘরের ভিতরে তালা দিয়ে রাখ। কাল সকালে গ্রামের বাবাক মানুষ ডাইকা ওকে দুইজনের বিচার করুন। চাচা, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে দিব, কিন্তু আপনি সোনিয়ার মতো এমন একটা ভালো মেয়ের চরিত্রে কলঙ্কের দাগ লাগান না চাচা। আমি আপনার পায়ে ধরে মাপ চাই, সোনিয়ার এত বড় সর্বনাশ আপনি করেন না, এত বড় সর্বনাশ। সব হালার পু, কাল সকালে বুঝবি কত দানের কত চাল। শালা, তোর কারণে আমি সোনিয়ারে হাত করাও পারি নাই। তুই যদি সেদিন বাধা না দিতি, আমি সেই রাইতে সোনিয়ারে তুলে নিয়ে গেলাম নি। তোর কারণে আমি সোনিয়ারে নিয়ে পারবো। তোমাকে পায়ে ধরে অনুরোধ করি, ওই মানুষটারে আর তোমরা মারো না। ওই মানুষটা কোনো অপরাধ করে নাই। ওই মানুষটারে তোমরা ছাইড়ে দাও, ছাইড়ে দাও তোমরা। আল্লাহ, আমরা তো কোনো পাপ করিনি, তাহলে কি কারণে এমন শাস্তি ভোগ করবো? আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। বাচ্চা, হ্যাঁ চাচা। তুই আজ সারা রাত তোকে দুজনটা পাহারা দিবি। আর এল ঘরের চাবি। আপনি কোনো চিন্তা করেন না চাচা। আরে ওই তোরা দুজন আমার লগে লো। ওই চাচা, আচ্ছা ভাই, তুমি আমার ধর্মের ভাই, পরদেশি মানুষটারে ছেড়ে দাও, ও চলে যায়। কি তুমি আমার ভাই ডাকলা শুনিয়া? আচ্ছা ঠিক আছে, আমি পরদেশের সাইডে দিতেছি। যাও ভাই, তোমার যে দিক খুশি সেই দিক চলে যাও। ভাই তুমি তো জানো সোনিয়ার এই দিনে আপন বলতে আর কেউ নাই। দয়া করে তুমি সোনিয়াকে ছেড়ে দাও ভাই, আমরা দুইজন এই গ্রাম ছেড়ে চলে যাব। এই রাতের বেলায় সোনিয়ারে নিয়ে কই যাইতে চাও? আমি সোনিয়াকে নিয়ে শহরে চলে যাব, দরকার পড়লে জীবন বাঁচাতে আমি রিক্সা চালিয়ে খাবো। তুমি সোনিয়াকে ছেড়ে দাও ভাই। ঠিক আছে, আমি সোনিয়ারও ছেড়ে দিতেছি। তুমি চলে যাও বোন। ভাই, আমাদের সুখের লেগে তোমার বিপদের মাঝে রেখে গেলাম, তুমি সাবধানে থাইকো। ঠিক আছে বোন, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। সোনিয়া তাড়াতাড়ি এসো, ওই শতানগুলো আবার আসতে পারে। ভাই আমরা আসি, খোদা হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ তোমার জন্য সহায় হোক। কোনো দান্দা মান্দা নাই, কিছু খাইতে রাখতে পারতেছি না, শরীর মন চুলকায়, খালি চুলকায়। কবে কবে চুলকায় রে, চুলকায় আমার ভালো লাগে না। এই যে ভাই, আমরা আজ গ্রাম থেকে শহরে এসেছি, আমাদের খুব বিপদ। এই শহরে আমাদের আপন বলতে কেউ নেই, আমরা অনেক বিপদে পড়েছি। দয়া করে যদি আমাদেরকে একটু আশ্রয় দিতেন তাহলে আমাদের খুব উপকার হতো।
কি ব্যাপার? এটা তো সাগর ভাইয়া, কিন্তু আমাদেরকে চিনতে পারছে না কেন? ঠিক আছে, আপনারা এইখানে দাঁড়ান, আমি দেখতেছি করবার পারি। আচ্ছা ভাই, ঠিক আছে। কিরে ছেলে, এটা তো সজলের বড় ভাই সাগর ভাইয়া। ওরা তো মাইরা নদীতে ফালাইয়া দিছিলাম, এ বাচ্চা রইলো কেমনে? আমিও তো তাই ভাবতাছি, কিন্তু যেভাবে কথা বলতেছে মনে হইতেছে স্মৃতি শক্তি আড়াই ফেলাইছে। চল এক কাজ করি। কি কাজ? কাজটা হইলো শহরে এমন ভয় দেখামু আচ্ছা। যাতে ওরা এই শহরে না থাকতে পারে। ওরা যদি এই শহরে থাকি তাইলে আমার বিপদ আছে। চল চল যাই। এই মেয়েটা আমাকে হাতে তুলে দে, তারপর তখন থাকার একটা ব্যবস্থা করতেছি। আব্বা এই দলিলে একটা সই করে দাও। না, আমি কিছুতে এই দলিলে সই করব না। আমাকে মেরে ফেললেও আমি এই দলিলে সই করব না। সই তোমাকে করতেই হবে আব্বু, তা না হলে আমি তোমাকে রেহাই দেব না। তাড়াতাড়ি সই করে দাও। আল্লাহ, তুমি আমার সাগরকে আমার বুকে ফিরিয়ে দাও। আল্লাহ, সাগরকে আমার বুকে ফিরিয়ে দাও। সাগর, আব্বা তোমার সাগরে এতদিন ওই সাগরের পানিতে মিশে গেছে, কারণ তোমার সাগরের মাইরা ওই সাগরের পানিতে ফালাইয়া দিছি শুধু নেশার টাকা জোগাড় করতে, আর এই সম্পত্তি আমার নামে লেখা দিতে। সই করে দাও বলছি। ইয়া আল্লাহ, এ কি আমি শুনলাম? তুই ভাই হয়ে সম্পত্তির লোভে ভাইকে খুন করেছিস। তুই মানুষ না, তুই পশু। একদিন আল্লাহ তোর বিচার করবো, বিচার করবো, বিচার করব, বিচার করব। আরে ভাই, আপনি বুড়ো মানুষের মারছেন কেন? সাগর, তুই বাবা বেঁচে আছিস? হায় বাবা, তুই আমার বুকে বাবা, তুই বেঁচে আছিস? আমার বুকে বাবা, আমার বুকে এই তো আর মুছে। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার সাগরকে আমার বুকে ফিরিয়ে দিয়েছ। আমার বুকে ফিরিয়ে দিয়েছ। সাগর? কে সাগর? চাচা, আপনি ভুল করছেন। আমি আপনার সাগর নই, আমি গ্রামের মানুষ। বিপদে পড়ে এই শহরে এসেছি। এই শহরে এসে আরেক বিপদে পড়েছি, তাই বাঁচার জন্য আমি আপনার বাসায় ঢুকে পড়েছি। এখানে এসে দেখি আরেক বিপদ। তোর কোনো বিপদ নাই রে বাবা, তোর কোনো বিপদ নাই।
এই যে মা, কে তুমি? কি তোমার পরিচয়? আর আমার সাগরের সাথে তুমি? আমি সোনিয়া, গ্রামের বাড়ি থাকি। একদিন সকালবেলা নদীর ঘাটে উনারে এই শহরে আমার আর থাকার কোনো জায়গা নাই। এখন আমি কই যাব? কে বলেছে এই শহরে তোমার থাকার জায়গা নেই? এই বাড়ি হচ্ছে তোমার আসল ঠিকানা। তুমি আমার সাগরকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো। তুমি শুধু সাগরের ভালোবাসাই নাও, তুমি তো আমার মা। বেশ সদাও, দলিল দে। আজ তোর মতো নেশাখোরকে আমার সমস্ত সম্পত্তি লিখে দেব। যে সম্পত্তির লোভে তুই তোর ফেরেশতার মতো বড় ভাইকে গুন্ডা দিয়ে মেরে ফেলতে চেয়েছি, সেই সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়ে সাগর ফিরিয়ে আমি শহর ছেড়ে চলে যাব। দে দলিল দে, আমি তোর নামে সব সম্পত্তি লিখে দেবো। না না আব্বা, না, আমি আর এই সম্পত্তি চাই না। আমি বন্ধুদের পাল্লায় পড়ে দেশের মাতাল হয়ে যে পাপ করেছি, সেই পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আর জীবনে কোনোদিন নেশা করবো না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমি আর এই সম্পত্তি চাই না। তুই না চাইলেও আমরা চাই। তোর কারণে আজ আমরা খুনি। তোর ভাই আজ বাইসে আছে বিদায়, তা না হলে একদিন না একদিন আমাদের জেল খাটতেই হতো। সেই দিন ভুল করে তোকে একেবারে শেষ করতে পারি নাই, কিন্তু আজ আর সেই ভুল করব না। সাবধান তুই যদি আমার ভাইয়ের গায়ে হাত দেস, তোরে হাতের বাইকে পালাবো। বাহ বাহ বাহ, যার জন্য করে চুরি সেই কয় চোর। আবে খায়া দেখতে দোষ কি, মার দুজন রে। তোমরা আমার সজল ভাইয়ের পাশে, ওরে ছেড়ে দাও, ওরে ছেড়ে দাও। পরদেশি উঠো। ও সাগর, ওঠ বাবা, সাগর ওঠ। আমি তোর বাবা বলছি, আমি তোর বাবা বলছি। ওঠ বাবা, সাগর ওঠ। পরদেশি উঠো, উঠো পরদেশি। পরদেশি তুমি কথা কইতেছো না কে? পরদেশি উঠো। আমি তোর বাবা বলছি, ওঠ সাগর ওঠ। ওরা তোর ছোট ভাই সাগরকে মেরে ফেললো। ওঠ বাবা সাগর ওঠ। উঠো পরদেশি, উঠো উঠো। পরদেশি উঠো। ভাই আমার, ওর ভাই ওর ওর তো কি হয়েছে বলো ভাই? আমাকে মাফ করে দাও ভাইয়া। আমি নেশায় মাতাল হয়ে এই সমস্ত সম্পত্তি আমার নামে লেখে নেওয়ার জন্য তোমাকে মেরে ফেলতে চেষ্টা
সম্পত্তির এতই দরকার, তাহলে তুই আমাকে বলে না কেন? আমাকে বললে আমি মামাকে বলে সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দিতাম। আরে তোর যদি সম্পত্তির এতই দরকার তাহলে আমাকে বললি না কেন? আরে তুই তো জানিস রে সদর, তোর জন্য আমি হাঁটতে হাঁটতে আমার জীবন দিতে পারি। আরে তুই যে আমার ছোট ভাই, আমার আদরের ছোট ভাই। মাপ আমি তোকে করতে পারি, তুই আর বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবি, দেশবাসীর কাছে প্রতিজ্ঞা করবি তুই আর কখনো নেশা করবি না, তবে আমি তোকে ক্ষমা করবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাকে মাফ করে দিবেন। আমার প্রিয় যুব সমাজের প্রতি আমার আকুল আবেদন, আমার মতো কেউ নেশার জগতে মিশবেন না। নেশা একটি জীবন ধ্বংসকারী বিষ, নেশা থেকে দূরে থাকবেন। আমি দেশবাসীর কাছে প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিন নেশা করবো না। হে যুব সমাজ, তোমরা আমার মতো নেশা করে কি আমার ধ্বংস হবে না, ধ্বংস হবে না। বাবা ওকে ওকে তো চিনতে পারলাম না। ও হচ্ছে শুনে ওর সেলাই আল্লাহ তোকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে, তাই ওকে আমি আমার সংসারের বড় বউ হিসাবে ঘরে তুলতে চাই। তুই আমার কথা রাখবি তো বাবা? বাবা আমি আপনার সমস্ত কথা রেখেছি, আজ আমি আপনার কোনো অবৈধ করি না। আপনার পছন্দ আমার পছন্দ, সোনিয়াকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিই। এসো মা সুনিয়া, আজ বাবা সাগর, এই হাত যেন আর কোনোদিন না ছোটে। ভালোবাসি তোমায় আমি, সাক্ষী দেবে চন্দ্র তারা। লা 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 লা। ভালোবাসি তোমায় আমি, সাক্ষী দেবে চন্দ্র তারা। এই পৃথিবী সাক্ষী